নোয়াখালী জেলার ৮ উপজেলায় বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী হয়ে আছে জেলার প্রায় ২০ লাখেরও বেশি মানুষ। বিপর্যস্ত বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট। ২৩ আগস্ট সকাল পর্যন্ত সবশেষ তথ্য মতে জেলায় প্রায় ৩৮৮টি আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৪০,০০০ মানুষ। এদিকে বাসাবাড়িতে পানি ঢুকে তলিয়ে যাওয়ায় নিকটস্থ আশ্রয় কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিয়েছেন অনেক মানুষ। আমাদের বাড়িতে এই পর্যন্ত পানি, আমাদের ঘরের ভিতরে মনে করেন এই মানটা পর্যন্ত পানি। আমরা ছেলে মেয়ে ফোলা ফাইনলে খুবই কষ্টে আছি। ওই যে বসত বাড়িগুলো আছে এগুলা সাইড থেকে 5 ফুট পানির নিচে তলায় গেছে। সবাই আশ্রয় কেন্দ্রে প্রাথমিকভাবে আশ্রয় কেন্দ্রে উঠছে। আশ্রয় নেওয়া লোকজনের অভিযোগ পর্যাপ্ত সরকারি সহযোগিতা পাচ্ছেন না তারা। তবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যথাসাধ্য ত্রাণ পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত আছে। আমাদের বাড়িতে পানি আসছে 4-5 দিন হয়েছে, ঘরে পানি ঢুকে গেছে, অনেক পানি ঘরে পড়ে গেছে। হোয়াটসঅ্যাপ ভিত্তিক গ্রুপ লাউড অ্যান্ড ক্লিয়ারের পক্ষ থেকে আমরা আমাদের এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে যেসব মানুষ খাবারের অভাবে ভুগছে তাদের জন্য ত্রাণ সংগ্রহ করে ফান্ড রেজ করে আমরা বিভিন্ন আইটেম যেমন রান্না করার জন্য চাল, আলু, তারপর স্ন্যাক্স গুলা যেমন বিস্কিট, চানাচুর এগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। ২২ আগস্ট রাত ১২টা থেকে ২৩ আগস্ট সকাল ৯টা পর্যন্ত জেলায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকেই যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে ৪,৬৮৬ হেক্টর আমনের বীজতলা। আবাদকৃত আমনের ক্ষতি হয়েছে ২৬,৯০০ হেক্টর। এছাড়া আবাদকৃত আউশের ক্ষেত নিমজ্জিত হয়েছে প্রায় ৫,৩৭৭ হেক্টর জমি।